সুস্বাদু মজাদার চালতার আচারের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন কিন্তু এই শীতের সময় একদমই শেষ, মানে চালতা এখন তেমন একটা দেখাই যায় না। তো আমি একটু বেশি পরিমাণে সংগ্রহ করে রাখবো, সেই জন্য আজকে হচ্ছে 8 পিস চালতার আচার আমি আজকে তৈরি করব। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, হয়তো আপনাদেরও কাজে আসবে। তো এখানে আমি কিভাবে চালতাগুলো কেটে পিস পিস করে কেটে নিছি, এভাবে একটু বড় সাইজে করে পিস করে নিছি। এটাকে হচ্ছে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। উপরের খোসাটা একটু হালকা করে ছাড়িয়ে নেবেন, এতে করে ভালো হয়। এখন এখানে আমি খুবই অল্প সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করতেছি। আপনারা চাইলে না করতে পারেন, কিন্তু হলুদের গুঁড়াটা ব্যবহার করলে সিদ্ধ করার পরে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য এখানে একটু পরিমাণে পানি দিয়ে দেব, নয়তো এটা পুড়ে যাবে, সেই জন্য। এবার এটাকে আমি ঢেকে দেব, মানে প্রেসার কুকারটাকে লক করে দেব, দিয়ে চুলাতে বসিয়ে দেব। জাস্ট 4টা বা 5টা সিটি দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে চুলায় আমি বসিয়ে দিলাম। এই তো চুলার আঁচটা হাই থেকে একটু মিডিয়াম রাখলাম আমি। এবার এই তো এটা আমি 5টা সিটি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পরে হচ্ছে আমি বাকি যেগুলো আছে ওগুলো বসিয়ে দেবো। তো এই তো দেখতে পারতেছেন, একটা নামিয়ে আবার বসিয়ে দিলাম। তো কালারটা দেখুন কতটা সুন্দর, আর একদম সফট হয়ে গেছে, কিন্তু এটা একদম সফট হয়ে গেছে। এটা চাইলে আপনারা একটু ভারী কোনো চামিচ দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারবেন, বা একটু যাদের ঘরে হালকা কুটুনি আছে এরকম, তারা একটু হালকা করে থেতলিয়েও নিতে পারেন। তো আমি এই কুটুনির সাহায্যে হালকা করে একটু থেতলিয়ে নেব। এতে করে একদম বেশি ভেঙে যাবে না, আবার গোটা গোটাও থাকবে না। জাস্ট এভাবে করে আমি থেতলিয়ে নেব। আর এই আচারটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, আমিও বিশেষ করে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য বেশি পরিমাণে এটাকে আমি তৈরি করতেছি, যাতে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এখন এই চালতার শেষ সময়, কিন্তু চাইলেও আপনারাও যারা চালতার আচার খুব পছন্দ করেন তারা চাইলে কিন্তু তৈরি করে রাখতে পারেন। এখন একটু দামটা হয়তো বেশি নেবে, এক পিস চালতা হয়তো এখন 30 টাকা 25 টাকা নেয়, কিন্তু তারপরও আচারটা কিন্তু খেতে খুব ভালো ভালো লাগে, তাই না? তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো চালতা এভাবে করে থেতলিয়ে নিচ্ছি। এবার আসি মূল রান্নাতে। এখানে আমি পাঁচফোড়ন, মানে আমার যা যা মশলা আইটেম লাগবে সব কিছু আমি নিয়ে নিছি, আপনাদের বোঝার স্বার্থে এক জায়গায় করে নিছি। আজকের আচারটা আমি গুড় আর চিনি দিয়েই করব। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন, শুধু চিনি দিয়েও করতে পারেন। এখানে হচ্ছে আমার মানে পাঁচফোড়নের যে আইটেম ওগুলো সবই আছে। নুন আছে, হলুদ আছে, চিনি আছে, গুড় আছে, বিট লবণ আছে, শুকনো মরিচ আছে। তারপরে পাঁচফোড়ন হিসাবে আছে হচ্ছে ধনিয়া, সরষা, কালি জিরা, মেথি, মিষ্টি জিরা, তারপর হচ্ছে রাঁধুনি, আর হচ্ছে সামান্য একটু জিরা। এটাকে শুকনো খোলায় আমি চেলে নেব। আচার তৈরি করা কিন্তু আসলে একদমই সহজ, কিন্তু সংগ্রহ করে রাখাটা কিন্তু একটু কঠিন। আচারটা খুব যত্ন সহকারে রাখতে হয় আসলে। তো এবার হচ্ছে এগুলো আমি সব চেলে নেব একে একে। প্রথমেই হচ্ছে ধনিয়া আর শুকনো মরিচ দিয়ে নিলাম, যেহেতু এটা একটু ভাজতে সময় লাগে। এবার একে একে সবগুলো একই সাথে দিয়ে দেবো, কারণ এগুলো ভাজতে সময় লাগবে না। যখন খুব সুন্দর একটি পাঁচফোড়নের ঘ্রাণ চলে আসবে, ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, এটাকে জাস্ট একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। অবশ্যই খেয়াল করবেন যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা খেতে একদমই তিতা হয়ে যাবে। এটাকে এবার আমি নামিয়ে নেব। এই যে এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি হচ্ছে এই কড়াইতে হচ্ছে বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে সরষের তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন, আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে সবগুলো চালতা আমি একসাথে দিয়ে দিলাম। যেহেতু
চালটার পরিমাণটা একটু বেশি, নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এবার একে একে এখানে আমি অন্য যে মশলাগুলো আছে সব দিয়ে দেব। প্রথমে এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। এখানে আমি বিট লবণটাও দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণ একসাথে দিলাম যাতে সবগুলো পুরো একদম চালতার ভিতরে খুব ভালো করে প্রবেশ করতে পারে, সেই জন্য একই সাথে এগুলো সব দিয়ে দেবেন। এবার একটু সময় নিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবেন, একদম হাই করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আচার কিন্তু পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। আমার এই চ্যানেলটা একদমই নতুন, আমার পেজটাও নতুন। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই পর্যায়ে হচ্ছে আমি গুঁড়োগুলো দিয়ে দিলাম। আপনারা আরও কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন, আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছিল আমার খেজুরের গুড় আসলে। এবারে এখন কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিতে হবে আসলে গুড়টা। আর গুড়টা কিন্তু এখন এরকম আছে, একটু গরম পেলে এটা গলে যাবে। তো যারা আমার মতো আর আমার মেয়ের মতো চালতার আচার খুব পছন্দ করেন তারা কিন্তু এর শেষ সময় বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারেন। এখন কিন্তু দেখতেই পারতেছেন একদম কিন্তু গুড়টা গড়ে একদম মিশে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এদিক থেকে আমি এখন পাঁচফোড়নটা গুঁড়া করে নেব। একটু সময় ধৈর্য নিয়ে অবশ্যই আচারটাকে তৈরি করতে হবে। আমি এই পর্যায়ে এখানে একটু পরিমাণে ভিনেগার দিলাম। এতে করে হয় কি যে কোনো সন্দেহ থাকবে না, আচারটা নষ্ট হবে কি হবে না, ভালো থাকবে, সেই জন্য। এই পর্যায়ে হচ্ছে আমি পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হচ্ছে আমি একদম মিহি গুঁড়া করিনি, জাস্ট একটু হালকা হালকা গোটা গোটাও রেখে দিছি, যাতে খাবারের সময় মুখে চাবান পড়লে খুব ভালো লাগবে, সেই জন্য। আপনারা চাইলে একদম মিহি গুঁড়াও করতে পারেন। এবার অবশ্যই বারে বারে নাড়তে হবে, নয়তো কিন্তু এটা লেগে যাবে। তো দেখুন চালতার আচারের কিন্তু কালারটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি। তারপরও যেহেতু অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখবো, আমি আর একটু ভাজা ভাজা করে নেব। আসলে আচার যতই জ্বালাবেন অত হচ্ছে আচারটা ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে। আপনারা আরও কি কি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন, বা আমার আজকের চালতার আচারের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি থেমে থেমে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো এবার দেখুন কালারটা কিন্তু একদম মানে লালচে হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে এটাকে আমি তুলে নেব, এটা আর ভাজার কোনো প্রয়োজন নেই আসলে। আসলে আচারটা রান্না করার সময় যতটা ভালো হয় অতটা ভালো সংগ্রহ করে রাখা যায়। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চালতার আচার।
আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নতুন নতুন আর কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার পেজ থেকে দেবেন পেজটাকে ফলো করে দেবেন। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। অবশ্যই এই সুন্দর মজাদার সুস্বাদু চালতার আচার খেতে হলে কষ্ট করে একটু এই শেষ সময় বানিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন।